চল। কে কে এই তো আমরা এখানে চলে এসেছি। দেখুন মেডিকেল কলেজের এই সব বিল্ডিং এগুলো রয়েছে। সাবধানে চালাও, জীবন বাঁচাও। না হ্যাঁ, কোনটা বিল্ডিং? কোনটা বিল্ডিং কইলে সজ্জাদ কোনটা বিল্ডিং হয়েছে জানি এখানে কোনটা বিল্ডিং জিজ্ঞেস করতে হবে ফোন করে। এতটা আছে মালদা মেডিকেল কলেজ। দেখুন এখানে কত লোক এসেছে। মালদা মেডিকেল কলেজে দেখুন কত বড় বড় বিল্ডিং হয়েছে। আমরা কিছু কাজে এসেছিলাম, এখানে কাজ ছিল, তাই পেশেন্ট বা এগুলো নিয়ে না, অন্য কাজ ছিল, ওটা কাজে এসেছিলাম। আর দেখুন কত বড় বড় বিল্ডিং হয়েছে। আগে কিন্তু আমরা এসেছি 2011-র দিকে এসেছিলাম, তো তখন কনস্ট্রাকশন চলছিল। আর তারপরে অনেকবার এসেছি, কিন্তু তখন এতটা মানে বিল্ডিং লক্ষ্য করিনি, কারণ ওই সাইডটাই এসেছি, হসপিটাল সাইডে, এগুলো সাইডে আসেনি। তাই অনেক বিল্ডিং চারিধারে ঘুরিয়ে অনেক এরিয়া জুড়ে রয়েছে, অনেক বড় জায়গাতে, অনেক বড়। তো কাজটা তো আমাদের হলো না, কারণ আরও প্রসেস রয়েছে, ওগুলো করতে হবে, তারপর হবে। তাই ভাবলাম এগুলোই ঘুরে দেখা যাক। তো দেখছি অনেক ভালো লাগছে দেখে, কারণ ডেভেলপ হয়েছে অনেক দিন থেকেই হয়েছে, কিন্তু আমার চোখে আজকে পড়লো, তাই দেখালাম। এই সামনের 5তলা যেটা বিল্ডিং দেখা যাচ্ছে, কতলা আছে কি জানি, এই বিল্ডিংটা হলো আউটডোর। এখানে 2 টাকার টিকিট দিয়ে আপনি যে কোনো রোগের দেখাতে পারেন। আর এটা এমার্জেন্সিতে ফার্স্টে এখানেই আপনাকে দেখবে। তো এই এমার্জেন্সি ওয়ার্ডটাতে আমি আগে এসেছি, কিন্তু ওই ভেতরেরগুলোতে যাওয়া হয়নি কোনো দিনও, তো আজকে দেখলাম। ওখানে তো আমাদের কাজ হলো না, কিন্তু টাইমটা লেগে গিয়েছে, কাজ না হলেও টাইম এখন 1:30-2টা বাজে, কারণ আমরা এসেছি 9:30টায়। তো এখানে বিরিয়ানি খেতে আসলাম। একটা বিরিয়ানির দোকান রয়েছে, ইন্ডিয়া গেট বিরিয়ানি, কি নাম ওটাই বোধহয়, ছোট্ট করে বিরিয়ানি দোকান, কিন্তু টেস্ট ব্যাপক হয় বিরিয়ানিটার। তাই এখানে এসেছি, কারণ এখানে খুবই ছোট প্লেস রয়েছে, খুবই ছোট, ওই ছোট প্লেসেই খাচ্ছে। চিত্তরঞ্জন মার্কেটে দেখুন সব বিক্রি করছে। এটা লেহেঙ্গাটা ভালোই লাগছে মোটামুটি। আর এই তো ভালো লাগছে, শাড়ি সুন্দর 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 কুর্তি, ব্লাউজ, এটা শাড়িটা এর আগেও দেখেছি, ভালো লাগছে। শাড়ি, স্পঞ্জ, এই ড্রেসটা ভালো লাগছে দেখতে, নাইট স্যুট টাইপের রয়েছে, পাজামাগুলা, এটাও ভালো লাগছে। এগুলো দেখুন হাইনেক, সব ধরনের। আমাদের ওখানে খাওয়া দাওয়া হয়ে গেল, আর কিছু জিনিসপত্র এমনি দেখছিলাম, দেখা হয়ে গেল। এবার বাড়ি যাচ্ছি, তো বাড়ি গিয়ে ভ্লগটা কন্টিনিউ করছি। আজকে কিছু নিউ রান্না করব, তাই ওকে বাড়ি গিয়ে কন্টিনিউ করছি। আমি আজকে তৈরি করছি চিকেন ভর্তা, তার জন্য বোনলেস চিকেন নিয়ে নিয়েছি প্রায় 500 গ্রামের মতো। তো এখানে দিলাম, আর এখানে রয়েছে পেঁয়াজ, আবার লং, এলাচ এগুলো, আর এটার নাম কি, এটা গোলমরিচ, এগুলো এখন এখানে দেব ফ্লেভারটা নিয়ে আসার জন্য, আর কিছু না। তারপর সেদ্ধ করা হবে, তারপরে প্রসেসটা দেখাচ্ছি। এটার মধ্যে দিয়ে দিয়েছি এগুলো, এবার দেব আদা রসুন হালকা এমনি করেছি, দেখুন শুধু জাস্ট এটা ফ্লেভারের জন্য, এটা কোনো কাজেই দেবে না মাংসের মধ্যে, যাতে এই ফ্লেভারটা আসে, তাই।
চিকেনটি সেদ্ধ করলাম জানো এখন। চিকেন সেদ্ধ করে এখানে রাখবো। স্বদেশি ঢাবার চিকেন ভর্তাটা ভালো না। চিকেনগুলোকে দেখুন আমি এই স্পুনটা নিয়ে সুন্দরভাবে কেটে নিচ্ছি ভালো করে, এরকম এরম ধরনের হলো দেখুন। আর চিকেন স্টকটা রেখে দিলাম, ওটা পরে দরকার পড়বে। আর এখানে টমেটো পিউরি যত যা থাকে সব করে রেখেছি। কড়াইয়ে এবার অয়েল দিলাম, দেখুন অয়েল দেওয়ার পর পেস্টগুলা দেবো। ও জল আছে বোধহয়। এবার চিকেন ভর্তার জন্য আমি এখানে পেঁয়াজের পেস্ট ভাজছি দেখুন। এটা লাল হবে, তারপরে টমেটো পেস্টটা দিয়ে দেবো। এখানে আমি আদা রসুনের পেস্ট আর টমেটো পেস্ট দিয়ে দিলাম। আর এটাকে ভালো করে সুন্দর করে ভাজা হবে। তেল যখন ছাড়বে তারপর শুকনো মশলাগুলো দেব, গুঁড়ো মশলাগুলো। আমি এখানে গুঁড়ো মশলাগুলো বের করে নিয়েছি সব। গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর রয়েছে গরম মশলা আর শিখা লাল। আর এখানে দেখুন মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এবার দিয়ে দেবো এগুলো গুঁড়ো মশলাগুলো। এবার সবকটা গুঁড়ো মশলা এটাতে দিয়ে দিলাম সুন্দর করে। একটু হলুদ দিতে হবে, বুঝতে পারছি। আয়ুষ একটু হলুদের কৌটা তো দাও তো, এখানে রয়েছে দেখো। এখানে আমি হালকা লবণ দিলাম স্বাদ মতো, আর চিনি দিলাম যেন মিষ্টি মিষ্টি ভাবটা আসে তাই চিকেন ভর্তার মধ্যে। আর মিষ্টি ভাব না আসলে আবার খেতে ভালো লাগে না এই টাইপের জিনিসগুলো, তাই। দেখুন এখন হচ্ছে, এখানে রেডি সব। মশলা ভালো করে কষানোর পরে আমি দিয়ে দিয়েছি এর মধ্যে চিকেনগুলা। এটা 5-6 মিনিটের মতো এরকম নাড়াচাড়া করব, তারপরে কাজু পেস্ট দেব। 3-4 মিনিট মতো নাড়া হয়ে গেল। এবার কাজু আর দইয়ের পেস্টটা দিয়ে দিলাম সুন্দর করে। এবার নাড়বো। এটা নাড়ার পর একটু গ্রেভির জন্য চিকেন স্টক দেব। এটার মধ্যে কাজু পেস্ট আর দই দেওয়ার পর দেখুন একটু কালারটা আলাদা হয়ে গিয়েছে। চিকেন স্টক দেব, আর হলুদ কম দিয়েছি তো তাই। চিকেনটা তেল ছাড়ার পর আমি এখানে জল দিয়ে দিয়েছি। যতটুকু গ্রেভি করবো অতটুকুই জল দিয়েছি, বেশি দিইনি। এগুলোতে হালকা হালকা গ্রেভি ভালো লাগে, বেশি হলে আবার ভালো লাগবে না, টেস্ট আসবে না, তাই কমই দিয়েছি। দেখুন এখানে বাষ্পভূত হচ্ছে, বাষ্পভূত হয়ে উঠছে। দেখুন চিকেন ভর্তা কালারের জন্য কিরকম লাগছে, কিন্তু আমি একটু টেস্ট করে দেখলাম, একদম রেস্টুরেন্টের মতোই লাগলো আমাকে। রেস্টুরেন্টে কিছু এরকম আছে। এবার এটার মধ্যে অ্যাড করব আমুলের ফ্রেশ ক্রিম। যে কোনো আপনি নিতে পারেন, ওটা কোনো ব্যাপার নয়। আমি আমুলেরটাই নিলাম, পপুলার যেহেতু এটাই। আর ধনে পাতা উপর থেকে ছিটিয়ে দেবো। হালকা এখন দিলাম, আর হালকা যখন নামাবো তখন দেবো।